হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আরও একটি নতুন ব্লগ নিয়ে আমি সুপ্রীতি আপনাদের সঙ্গে চলে এলাম। তো ইউরোপ গেছে হেক্টর প্রায় 6 মাস হতে যাচ্ছে। সেই থেকে আমি আর জ্যাসলিন একেবারে গৃহবন্দী মানে ওই স্কুল আর অফিস ছাড়া আর কোথাও কখনো যাওয়া হচ্ছে না বিগত 6 মাস ধরে। জ্যাসলিনেরও মনটা খুব খারাপ, ওরও খুব ইচ্ছা করে বাইরে যেতে, উইকেন্ডে একটুখানি অন্যরকম কিছু খেতে, যেটা ড্যাডি থাকলে সেই স্বাদটা ওর পূরণ হতো। হঠাৎ করে সেসব বন্ধ হয়ে গিয়ে ও একটু অন্যরকম মনমরা হয়ে রয়েছে। তাই ভাবলাম স্কুলের পর ছাড়া উপায় নেই। তাই স্কুল শেষের পর আমি আর জ্যাসলিন চলে গেলাম একটু খেতে আর জ্যাসলিনের জন্য একটু উইন্টার জামা কাপড় কিনতে। তো তোমরা দেখলে আমরা একটা রেস্টুরেন্টে বসে একটু চিকেন বিরিয়ানি খেয়ে নিয়েছিলাম। আর খাওয়ার পরে বিল পেমেন্ট করে হাতে একটু মৌরি নিয়ে আমরা এখন গড়িয়াতে যাচ্ছি এম বাজার। সেখানে রাস্তায় যেতে চোখে পড়লো আমার সেই কলেজ, যেখানে আমি আমার পড়াশোনা কমপ্লিট করেছি। তো চলো জ্যাসলিনকেও সেটা দেখিয়ে দিলাম যে দেখ, এটাই আমার কলেজ, এখানে আমি পড়াশোনা করেছি। রাস্তার দুধারে বিভিন্ন দোকানে সেজে উঠেছে, ক্রিসমাসের জিনিসপত্র বিক্রি হচ্ছে। চলে এসেছি এম বাজারে এসে জ্যাসলিন তো ভীষণ খুশি। কিছু কিনুক না কিনুক, ওর এই সমস্ত জায়গা একটু ঘুরতে ভালো লাগে, একটু উইকেন্ডে কোথাও গিয়ে একটু সামান্য কিছু হলেও খেতে ভালো লাগে, যেটা ও আসলে ছোট থেকেই পেয়ে এসছে। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন এম বাজারের ভেতরে আছি। বিভিন্ন উইন্টার ক্লোথস এবং জামা কাপড়ে সেজে উঠেছে পুরো দোকানটা। আমাদের এই মুহূর্তে যেটা দরকার সেটা হচ্ছে জ্যাসলিনের জন্য একটা হুডি কিনবো, আর শীতের জন্য কিনবো ফুল প্যান্ট। কারণ শীত এখন কলকাতায় বেশ ভালোই পড়ে গেছে, আর ওর বাবা কোথায় সমস্ত জামা কাপড় রেখে গেছে আমি অনেক খুঁজেও তা খুঁজে পাইনি। তাই এখন কিছু করার নেই, ফের দুটো জামা কাপড় কিনে নিতে হবে, সেটারই চলছে খোঁজ। তার মধ্যে জ্যাসলিন ওর সেন্টারে, মানে ওই যেখানে খেলনাপত্র বিক্রি হচ্ছে, সেখানেই বারবার ছুটে চলে যাচ্ছে। তো আমি দেখে নিচ্ছি কোথায় কি পাওয়া যায়। অনেক কিছুই জিনিসপত্র রয়েছে, কিন্তু প্রয়োজনের জিনিস তেমন একটা পাচ্ছি না। এখানে এসছি যেখানে অনেক প্যান্ট পাওয়া যাচ্ছে, সেখান থেকেই একটা প্যান্ট নিয়েছি। এবার খুঁজছি ট্রায়াল রুমটা কোথায়। এই যে পেয়ে গেছি ট্রায়াল রুম। এখানে ট্রায়াল দিতে জ্যাসলিন ঢুকে গেছে, আমিও ঢুকলাম। এই দেখুন বন্ধুরা, এই দুটো প্যান্ট চুজ করেছি। জ্যাসলিনের আসলে একটু বড় সাইজের দরকার হয়, তো এই দুটো প্যান্ট পেয়েছি। দেখি এই দুটো হয় কি না, তাহলে নিয়ে নেব। তো দুটো প্যান্টের মধ্যে মাত্র ইয়েলো কালারেরটাই হয়েছে, তাই একটা প্যান্ট নিয়েই আজকে বেরিয়ে যেতে হবে। আর যাওয়ার পথে কলকাতা বাজারেও একটু ঢুকবো, বাজার কলকাতা। তো এখানে দেখা হয়ে গেছে আমাদের প্রিয় একটি ফ্যামিলির সাথে, যারা অফিসে আমার সাথে একসাথেই কাজ করে। এটি তার ছোট্ট মেয়ে জাহ্নবী। দুজনে মিলে বেশ মজা করছিল। স্যাররাও কোথাও ঘুরতে যাবেন, তাই জন্য ওনারাও এসেছিলেন একটু শপিং করতে। তাই জ্যাসলিন পেয়ে গেছে পার্টনার, সে আর বলতে। দুজনে খুব মজা করছিল, সমস্ত খেলনা নেড়েচেড়ে দেখছিল। এই স্যার আমাদের স্কুলের কম্পিউটার স্যার, উনিও ওনার ফ্যামিলি নিয়ে এসেছিলেন। তো স্যাররা ওখান থেকেই চলে গেলেন, কারণ ওনাদের শপিংয়ের জিনিসপত্র ওনারা পেয়ে গেছিলেন। আমরা ফেরার পথে কলকাতা বাজারে চলে এলাম। এখান থেকে ইচ্ছা জ্যাজির জন্য একটা হুডি কিনবো, কারণ শীত প্রচণ্ড পড়েছে, একটা সোয়েটারে হচ্ছে না। আর বাকি সোয়েটার হেক্টর কোথায় রেখে গেছে আমি ঠিক খুঁজে পাচ্ছিলাম না। তাই এখান থেকে কিড জোনে গিয়ে সমস্ত কিছু সার্চ করেও জ্যাজির জন্য সাইজের কিছু পেলাম না। তাই চলে গেলাম লেডিস সেকশনে, এবং সেখান থেকে স্মল সাইজের একটা হুডি ওর বেশ মানে গায়ে একদম ফিট হয়েছিল, সেটা নিয়েই আপাতত আজ বেরিয়ে এলাম। এবার যাব বাড়ি। প্রায় বিকেল হয়ে গেছে, 4টে সাড়ে 4টে মতো বাজে। জ্যাসলিন চলে গেছে ব্যাগ কাউন্টারে ব্যাগ কালেক্ট করতে। চলো তাহলে আজকে এ পর্যন্তই। আমরা শীতের জামা কাপড় কিনে নিয়েছি, বলা যায় ক্রিসমাসের কিছুটা শপিংও হয়ে গেল জ্যাজির জন্য। আমি নিজের জন্য বছর আর কিছু কিনবো না, হেক্টর আসলে সামনে বছর অনেক শপিং হবে। তো আজকে এ পর্যন্তই, টাটা।